মুষ্টি মাটির মধ্যে ঈমান দান করছেন। এই ঈমান এক মুষ্টি মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এই ঈমান দান করেছেন। দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়া দিলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, তোমরা যদি নেক আমল করে আসতে পারো, নেক আমল করে আসতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দান করব। আমি তোমাদেরকে জান্নাত দান করব। কি শর্ত হলো? নেক আমল। তাহলে প্রথম আমার ঈমানটাকে মজবুত করতে হবে। তুমি সাগরের মধ্যে নৌকা নিয়ে নামছো, কিন্তু তোমার আগে দেখতে হবে তোমার ওই নৌকার তক্তা গুলা মজবুত আছে কিনা। যদি তোমার ওই ঈমানের তক্তা, নৌকার তক্তা যদি তোমার মজবুত হয়, মজবুতি নিয়ে যদি তুমি সাগরের মধ্যে নেমে যাও, উত্তম তো বড়, এমন বড় বড় ঢেউ সামনের দিকে আসবে। ও ভাই, কিয়ামতের মাঠের ঢেউটা বড় শক্ত ঢেউ, এমন ঢেউ। ও ভাই, হাসরের মাঠের ঢেউটা বড় শক্ত ঢেউ। ওই শক্ত ঢেউর মধ্যে তুমি নামবা, আগে তোমার ঈমান নামক দৌলতটাকে মজবুত করো। ওই ঈমানটাকে মজবুত করো। মজবুত না করিয়া যদি তোমরা মৃত্যুবরণ করো, আর ওই ঈমানটা না নিয়ে যদি তোমরা মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদেরকে আমি জাহান্নামী বানায়া দিব। চিরস্থায়ী জাহান্নাম। যে জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গার মধ্যে বলে দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম এমন একটা জিনিস, অপরাধীদেরকে ধরার জন্য উট পেতে বসা। উট পেতে বসা আছে। কিয়ামতের দিন ওই জাহান্নাম তোমাদেরকে ধরবে। গর্জন ঠিক যখন দিবে রে, গর্জন দেওয়ার সাথে সাথে ওই হাসরের মাঠ থর থর করে কেঁপে উঠবে। ও ভাই, তার জন্য তোমার ওই নেক আমল করো, যেই নেক আমল করার দ্বারাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবা। নেক আমল কেমন নেক আমল? সাহাবা কেরামদের নেক আমল, তারা মজবুতি নেক আমল করছেন। আমাদের ঈমান বড় দুর্বল ঈমান। আমাদের ঈমান হলো তিন প্রকার। এক প্রকার ঈমান সাহাবা কেরামদের ঈমান, আরেক প্রকার ঈমান ফেরেশতাদের ঈমান, আরেক প্রকার ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের ঈমান, আম্বিয়া কেরামদের ঈমান। ফেরেশতাদের ঈমানটা কেমন? তাদের ঈমানটা যে জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যেই থাকবে, কোন সময় কমবেও না, বাড়বেও না, কমবেও না, বাড়বেও না। আর আম্বিয়া কেরামদের ঈমানটা কেমন? ওই আম্বিয়া কেরামদের ঈমান এমন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যতই পরীক্ষার মধ্যে ফেলেন, ততই শুধু তাদের ঈমান বাড়ে, খালি ঈমান বাড়ে। আর আমাদের ঈমান কেমন? সকালবেলা আমি ঈমানদার হইয়া ঘর থেকে বাহির হইলাম, আর বিকাল বেলায় ঈমান ছাড়া আমি ঘরে প্রবেশ করলাম। সকালবেলা ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা আমি ঈমানটা নিয়ে বাহির হইলাম, কিন্তু ওই ঈমানটা আমি বিক্রি করে আসলাম মানুষের কাছে। আমার হালতটা এমন, যে হালতের কারণে আমার ঈমানটা সকালবেলা থাকে, বিকাল বেলায় নাই। কচুরি পানার মধ্যে যখন বৃষ্টি পড়তে থাকে, বৃষ্টি যখন পড়তে থাকে, একটু যখন পানি জমা হয়, কিছুক্ষণ পর যখন বাতাসের নাড়া দেয়, তখন আর ওই কচু পাতার মধ্যে পানি থাকে না। ওই পানি থাকে না, ওই পানি পড়ে যায়
তেমনি ভাবে আমাদের ঈমান এমন যে সকাল বেলায় আমার ঈমান থাকে কিন্তু বিকাল বেলায় আমার ঈমান নাই। তাহলে আমাদের ঈমানটাকে আগে মজবুত করা দরকার। যদি ঈমানটাকে মজবুত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিবেন জান্নাত দিবেন। ঈমানটাকে মজবুত করিয়া নেক আমল করতে হবে। ঈমান মজবুত করবা, নেক আমল করবা, ওই দুই জিনিসের মাধ্যমে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তোমাদেরকে, তোমরা যদি আমার কাছ থেকে সাহায্য নিতে চাও তাহলে তোমরা কি করবা? দুইটা জিনিস, এক নাম্বার সবুর, দুই নাম্বার নামাজ। এক নাম্বার সবুরটা কেমন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন তার সন্তান ছিল, ওই সন্তানগুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। উট ছিল অনেক, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক অসুস্থতা দিয়েছেন। এক অসুস্থতা এমন যে অসুস্থতার কারণে সমাজ তাকে মেনে নেয় না, সমাজ তাকে বিতাড়িত করে দিয়েছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছে, কিন্তু তার স্বামীটা এমন, তার স্ত্রীটা এমন, ওই অসুস্থ স্ত্রীকে, স্বামীকে পর্যন্ত সে কোনোদিন ছেড়ে দেয় নাই, স্বামীকে ছেড়ে দেয় নাই। এরপরেও এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সব সময় শুকর যাপন করত, সবুর করত। ফেরেশতারা জিজ্ঞাসা, ও আইয়ুব, এখন তুমি কেমন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রাখছে, অথচ সমাজ তাকে বিতাড়িত করেছে। আল্লাহর নিয়ামত, যে নিয়ামত দিয়েছেন সবুর করা, আমাদের সবুর ধৈর্য ওইটা আমরা হারাই দিলাম। এমন ভাবে আমি হারাইলাম, হারানোর কারণে আমার ঈমানটা সাথে সাথে চলে যায়। যদি গরু মারা যায় তখন আবার বলতে থাকে, রে আমার গরুটাই কি দেখছিন, আল্লাহর কারোটা দেখছে না। এমন ভাবে মানুষ আল্লাহর দিক থেকে অন্যদিকে চলে যায়। সন্তান যদি না হয় তাহলে ওই বাবার দরবারে দৌড়ায়, বাবার দরবারে গিয়ে বাবারে একটা সন্তান দে, কিন্তু জানে না রে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাদের কুদরতু তারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। তার জন্য সবর করো, সবরের ফল ভালো, সবরের ফল ভালো। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন উনি কালো মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক নিয়ামত দিয়েছেন। কোন কালো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি সাদেন নাই, কিন্তু ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়তি সাজেন। কেমন ভাবে সাজেন? হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও লুকমান, আমি তোমাকে দুটোটা দিলাম, হিকমত দিলাম, নবুয়তিও দিলাম। ও লুকমান, তোমার যেটা ইচ্ছা তুমি ওইটাই নিতে পারো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমি নবুয়তি নিলাম না, আমি হিকমত নিলাম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বোঝায়, এ সন্তান রে, সাবধান, কোন সময়
শিরিক করো না, শিরিক করো না, এমন ভাবে বোঝায়, এমন ভাবে তাকে তার সন্তানকে ওসিয়ত করে, তার সন্তানকে বয়ান দেয়। হঠাৎ করে একদিন বলতেছে, সন্তান রে আয়, ওই সামনের এলাকার মাঝে একজন নবী আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছেন, আসো তোমাকে নিয়ে নবীর কাছ থেকে বয়ান শুনে আসব। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে চলতেছেন মরুভূমি দিয়া। যখন মরুভূমি দিয়ে চলতেছেন, সন্তান তো খুশি, নবী দেখব। সন্তান যখন খুশি হইয়া সামনের দিকে আগায়, বাবা পিছন দিকে হাঁটে, সন্তান লাপায়া লাপায়া সামনের দিকে যায়, সামনের দিকে যায়। হঠাৎ এমন একটা বিষাক্ত প্রাণী, ওই বিষাক্ত প্রাণীর হাড় তার পা দিয়া ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পর ওই সন্তানটা চিৎকার দিয়ে উঠছে আর বলতেছে, ও বাবা গো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সন্তান যখন বলে, বাবা দৌড়ায় গেছে। বাবা দৌড়ায় যাওয়ার পর ওই হাতটা টান দিয়া তার পা থেকে বের করছে। বার করার পর এমন অবস্থা হয়েছে যে ওই হাড়ের কারণে তার হাঁটা অসম্ভব হয়ে গেছে। মরুভূমির পথ, ওই সন্তানের অবস্থাটা এমন ছিল, ওই সন্তানকে পায়ে হাঁটাইয়া তাকে ওই পর্যন্ত নেওয়া, বাড়ি পর্যন্ত নেওয়াটা খুব অসম্ভব, এমন অবস্থা ছিল। আর কুলে বা কাঁধে করে যে ওই সন্তানকে নিবে, এরকম কোনো অবস্থাও ছিল না। যখন এমনটা হয়, তখন তাবু টানাইয়া তারা মরুভূমির মধ্যে থাকলো, মরুভূমির মধ্যে তারা অবস্থান করলো। দিন যায় রাত যায়, দিন যাইতেছে আর রাত যাইতেছে, কিন্তু তাদের খালি অবনতি, খালি অবনতি, খালি অবনতি। তার কোনো ফায়দা হইতেছে না, রোগ কালে বাড়তেছে। এখন ওই পাটা পচতে শুরু করলো, গলতে শুরু করলো। এমন করে যখন শুরু হয়, তার অপেক্ষা করতেছিল যে একটা কাফেলা যদি এদিক দিয়া যায়, তাহলে আমি ওই কাফেলার সাথে করিয়া আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাব। কিন্তু কোনো কাফেলাও আসে না। একদিন হঠাৎ খুব কান্না করতেছেন, সন্তান খুব কান্না করে। বাবা সাজদায় লুটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোনাজুরি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছেন, ও মালিক রে, আমার সন্তানকে ভালো করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও। এমন করে যখন বাবা কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কান্না বড় পছন্দ হয়ে গেছে, ওই কান্না বড় কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল রে, যা যা ওই সন্তানকে তুই ভালো করে দেয়া। জিবরাইল দৌড়া গেল। জিবরাইল আসিয়াম তাঁবুর ভিতরে যখন আসলেন, আসার সাথে সাথে তাঁবুটা আলোকিত হয়ে গেছে। আলোকিত যখন হয়ে যায়, এমন অবস্থায় ওই সন্তান বলতেছে, তুমি কে, তুমি কে, তুমি কে? সন্তান কান্না করে, কান্না রেখে বলে, তুমি কে, তুমি কে? তখন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আমি জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠান, ওই সন্তানের পায়ের মধ্যে কত স্থানের মধ্যে যখন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বোলা দিলেন, হাতটা বোলা দেওয়ার সাথে সাথে তার এমন অবস্থা হয়েছে যে আগের পা যেমন ছিল এর থেকেও আরো ভালো হয়ে গেছে। কাদের কুদ
রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তখন সন্তান চিৎকার করে বলতেছে, সন্তান চিৎকার করে বলতেছে, বাবা মাথাটা তুলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো করে দিয়েছেন, ভালো করে দিয়েছেন। এমন করে যখন বলতেছে, বলার সাথে সাথে তখন তার বাবা মাথাটা উঠাইলো। উঠানোর পর জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আমাকে পাঠাইছেন। তখন বলতেছেন যে এই নিয়ামত শুধু তোমাদেরকে কেমন নিয়ামত দিয়েছেন? ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও লোকমান, ওই এলাকার মধ্যে তোমরা যাইতে চাইছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জায়গার মধ্যে আটকায় দিয়েছেন। কেন আটকাইছেন জানোনি? তোমরা দেখতে চাইছিলা নবী, কিন্তু আমি জিবরাইলকে তোমরা দেখতে পারলাম। আরেকটা নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত? ওই নিয়ামতটা হলো ওই জাতিরা তার ওই নবীর সাথে বেয়াদবি করছে। বেয়াদবি করার কারণে ওই যখন বেয়াদবি করছে, বেয়াদবি করার কারণে ওই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছেন। ওই গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জায়গার মধ্যে আটকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিয়েছে। তাহলে সবর করো, সবর যদি করতে পারো তাহলে তোমাদের ফলটা এমন হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের মাধ্যমে চাও, যদি নামাজের মাধ্যমে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সব কিছু পূরণ করে দিব। তাহলে ওই নামাজটা কেমন নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই নামাজ সকল ফাহশা কাজ থেকে বাঁচায়। কিন্তু আজকে আমরা সমাজে দেখলাম, কিন্তু হাজী সাহেব নামাজ পড়তেছে ঠিক, কিন্তু গুনাহ করতেছে। নামাজ পড়তেছে ঠিক, কিন্তু সুদও গাইতেছে। নামাজ পড়তেছে ঠিক, কিন্তু সব গুনার সাথে সে জড়িত। তাহলে আল্লাহ যে বললেন নামাজ সকল গুনাহ থেকে বাঁচায়, তাহলে কোথায় হলো? তাহলে সবটাই পরিবর্তন, বিপরীত দেখা যাচ্ছে। তাহলে আল্লাহ যে বললেন, তাহলে এটা কেমন? যে সমাজের মধ্যে নামাজ হলো 5 প্রকার। কয় প্রকার? সমাজের মধ্যে নামাজ 5 প্রকার। এক নম্বর নামাজ কেমন? 1 নম্বর নামাজটা হলো এমন যে ওই নামাজ হলো অনিয়মিত নামাজ। কি নামাজ? অনিয়মিত নামাজ। অনিয়মিত নামাজটা এমন, কিছু কিছু মুসল্লি আছে যে ওই মুসল্লিরা শুধু 2 ঈদের নামাজ পড়ে। কিছু কিছু মুসল্লি আছে সারা সপ্তাহে কোনো খবর নাই, জুমার দিন তাদের খবর, জুমার দিন তাদেরকে দেখা যায়। আবার কিছু কিছু মুসল্লি আছে জোহর পড়লে ফজর পড়ে না, ফজর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশার পড়ে না, এশার পড়লে ফজর পড়ে না। তাহলে ওই অনিয়মিত নামাজ, এই নামাজের দ্বারাই কোনো সময় সে গুনাহ থেকে বাঁচতে পারে না। এই নামাজের দ্বারা সে কোনো সময় গুনাহ থেকে বাঁচতে পারে না। যদি গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে এমন নামাজ পড়তে হবে যেই নামাজে গুনাহ থেকে বাঁচায়। তাহলে 1 নম্বর নামাজ। এই নামাজের দ্বারা ফায়দাটা কি? এই নামাজের দ্বারা ফায়দা হলো যে যতটুকু নামাজ পড়তেছে অতটুকু গুনাহ থেকে বাঁচছে। আর ওই যে নামাজগুলা পড়ে নাই, ওই নামাজগুলা ছেড়ে দেওয়ার কারণে সে জাহান্নামের আগুনে বুক করতে হবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে। 2 নম্বর নামাজ ও মনোযোগী নামাজ পড়ে, কিন্তু ওই তার নামাজের মধ্যে মন চলে যায় এদিকে সেদিকে। চিন্তা করে, আরে আমি যে রেখে আসলাম ব্যবসাটা নাকি চলেই যাচ্ছে, আমি যে রেখে আসলাম ব্যবসাটা চুরি নাকি হয়ে যায়, আমি যে ওই কাজ থেকে চলে আসলাম কাজটা নাকি কোন অবস্থায় আছে, এমন মনের ভাব নিয়ে নামাজ পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে তার মন নাই।
এমন ভাবে সেও যদি নামাজ পড়ে, তাহলে এই নামাজের দ্বারা এটা অমনোযোগী নামাজ, আর অমনোযোগী নামাজের দ্বারা ফায়দা হলো এমন, অমনোযোগী নামাজ এমন, অমনোযোগী নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন এমন করবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ধমকের দ্বারাতে তাদেরকে শাস্তি দিবেন, ধমকের দ্বারাতে তাদেরকে শাস্তি দিবেন। তাহলে ওই নামাজের দ্বারাতেও আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। তৃতীয় হলো প্রকার নামাজ, এটা হলো গুনাহ মাফের নামাজ, এটাও গুনাহ থেকে বাঁচায় না, এটা গুনাহ মাফ হয় কিন্তু গুনাহ থেকে বাঁচায় না। তৃতীয় প্রকার নামাজ এমন যে তৃতীয় প্রকারের নামাজটা হলো নামাজ পড়তেছে ঠিক কিন্তু মন এদিকে সেদিকে যায়, এদিকে সেদিকে যায়, এদিকে সেদিকে যায়, কিন্তু আবার ঘুরায়া তার মনটাকে নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে। এমন করে যদি কেউ নামাজ পড়ে, তাহলে ওই নামাজের দ্বারাতে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। চতুর্থ প্রকারের নামাজ আউলিয়াদের নামাজ। আউলিয়াদের নামাজ কেমন? আউলিয়াদের নামাজ এমন যে নামাজ পড়তেছে আর সব সময় তাদের সব সময় নামাজের মধ্যে মন থাকে, কিন্তু ওই নামাজের মধ্যে মন এমন ভাবে থাকে কুত্তাও যায় না, কুত্তাও যায় না। এই নামাজের দ্বারাতেই একমাত্র গুনাহ থেকে বাঁচা যায়। এই নামাজের দ্বারাতে কি গুনাহ থেকে বাঁচা যায়? পঞ্চম প্রকারের নামাজ, পঞ্চম প্রকারের নামাজ হলো আম্বিয়াদের নামাজ। আম্বিয়াদের নামাজটা কেমন? তারা বলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া কেরামদের নামাজ এমন নামাজ, যে নামাজের দ্বারাতে ওই নামাজের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত। নামাজ পড়তেছে, বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করে, ও বান্দারে, তুই যে বললি সমস্ত প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা তুই বললি, তাহলে ওই সমস্ত প্রশংসাটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করে, বান্দা আবার উত্তর দেয় লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে, ও লিল্লাহ, বুঝে বললা তোমার আল্লাহ, তোমার আল্লাহকে। এরপরে বান্দা আবার বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের মালিক যিনি তিনি, সমস্ত জগতের মালিক যিনি তিনি। এরপরে আবার বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন সমস্ত জগতের মালিক কে? বান্দা আবার উত্তর দেয় আর রহমান, রহমান যিনি তিনি। এই প্রচন্ড এই কথা যখন বলে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান কে, তখন বান্দা বলতে থাকে রহিম যিনি তিনি। যখন এই কথা বলে, এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহিম কে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, বলার সাথে সাথে এই বান্দা বলতে থাকে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক যিনি তিনি, কিয়ামতের দিনের মালিক যিনি তিনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দারে, আমি তো তোমার সাথে বললাম, কিন্তু কিয়ামতের দিনের মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিনের মালিক, কিন্তু কোনোদিন আমি বলি নাই যে আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি কোনো কিছুর মালিক, এটা আমি কোনোদিন বলি নাই। এই বান্দারে, তোদেরকে আমি বানাইলাম। কেমন করে বানাইলাম জানোসনি? এত আদর করে বানাইলাম। বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন বলেন নাই এই জমিন আমার, এই আসমান আমার, এই জমিন আমার, এই আসমান আমার। কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, কারণ এই জমিন বানাইছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য। কাদের জন্য বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য। বান্দা কারা? যারা ঈমানদার, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। এই বান্দাদের জন্য এই সারা পৃথিবী বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গ্রহ নক্ষত্র বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আমি সারা পৃথিবী বানাইলাম,
আমার আঙ্গুলের ইশারাতে কুন ফায়াকুন যখন বললাম, কুন ফায়াকুন বলার সাথে সাথে সারা পৃথিবীর সৃষ্টি হয়ে গেল। কিন্তু বান্দারে, তোরে আমি কোনো সময় এমন ভাবে বানাই নাই, আমি তোকে বানাইলাম এমন করে যে আমার ফেরেশতাদের দ্বারাতে তোকে আমি বানাইলাম গোড়া পর্যন্ত। এত সুন্দর চেহারাটা আমি বানাইলাম আমার কুদরতি হাত দিয়ে আমি বানাইলাম। এই কুদরতি হাত দিয়ে বানাইয়া তারপরে তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম। এরপরে দুনিয়াতে পাঠাইয়া বললাম, বান্দারে তুই আমার গোলামি কর, যা কিছু দেওয়ার সবকিছু আমি দিব, আর তুই আমার গোলামি করবে। কিন্তু আজ দুনিয়াতে দেখা যায়, যদি বলো ভাই আজান পড়ছে আসো যাই মসজিদে, কিন্তু এই ব্যক্তিরা ওই নামাজ পড়তে রাজি না। ওই নামাজটা যদি তোমরা পড়তে পারো ঠিক মতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানা দেন, আপনার উম্মতে যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব এবং ইহতিমামের সহিত পড়তে পারে, তাহলে আমি ওই 5 ওয়াক্ত নামাজের বদলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। মুমিনারা এ নামাজে ইমদাদেগা, ইস্তাঈনু আয়াতে কুরআবাগা, আয়াতে কদ আফলাহা ইয়াদকুন, ইয়াদকুন তরমানি ইয়াদকুন সাদিকুন। আমি তোমাদেরকে, ও মুমিন, যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব এবং ইহতিমামের সহিত পড়তে পারো, তাহলে আমি তোমাদেরকে কেমন পুরস্কার দিব? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তোমাদেরকে দিয়ে দিব। অতটুকুই শেষ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব এবং ইহতিমামের সহিত তুমি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, দুনিয়াতে আমরা যে রিজিকের জন্য এত কিছু করি, ডাকাতি করি, দাঙ্গা হাঙ্গামি করি, সব কিছু করি, এত ক্ষতি করি, এত মানুষের ক্ষতি করিয়া নিজে গাইতে চায়, মানুষকে দিতে চায় না, এত যে কিছু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রিজিকের অভাব তোমার থেকে দূরে সরাইয়া দিব।